ভক্ত গোষ্ঠী সহিতে গৌরাঙ্গ জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। আরম্ভিলা মহাপ্রভু কীর্তন প্রকাশ, সকল ভক্তের দুঃখ হয় দেখো নাশ। হরিবোল বলি ডাকে শ্রী শচীনন্দন, ঘন ঘন পাষণ্ডীর হয় জাগরণ। নিদ্রা সুখ ভঙ্গে বহির্মুখ ক্রুদ্ধ হয়, যার যেন মত ইচ্ছা বল গিয়া মরয়। নিতাই গৌর হরি বল। শ্রী চৈতন্য ভাগবতে মধ্যখণ্ডে দ্বিতীয় অধ্যায়ে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, আরম্ভিলা মহাপ্রভু কীর্তন প্রকাশ। এর আগে পর্যন্ত গৌরহরি তার নিজের স্বরূপ প্রকাশ করেননি। তিনি বিদ্যার গরবে মত্ত ছিলেন। বিদ্যায় অধ্যাপক শিরোমণিদের পরাজিত করেছেন। তারপর গয়াতে গেলেন, সেখানে বিষ্ণুপাদ পদ্ম দর্শন এবং গুরুদেব ঈশ্বরপুরীর কৃপা এই পাবার পরে, দীক্ষা নেওয়ার পরে তখন গৌরহরির স্বভাব পরিবর্তন হয়ে গেল। তিনি আলাদা, আর বিদ্যার ঔদ্ধত্য নাই। এখন তিনি শুধুই হা কৃষ্ণ বলে কাঁদছেন। টোলে ছাত্রদের পড়াচ্ছেন, সেখানে শুধু সমস্ত শাস্ত্রের মধ্যে কৃষ্ণ ভক্তির ব্যাখ্যা। কৃষ্ণ ভক্তি ছাড়া অন্য কথা নাই। পড়ুয়ারা কপালে তিলক দেয় নাই। তখন পড়ুয়াদের বলছেন, যারা তিলক দিয়ে আসে নাই, তাদেরকে বলছেন, তোমরা আজকে সন্ধ্যা বন্দনাদি কিছু করো নাই, আজকে তোমাদের পাঠ বন্ধ। আগে সন্ধ্যা বন্দনা করে এসো, তারপর তোমাদের শিক্ষা হবে, তোমার পাঠদান করা হবে। হরি বল। কেমনভাবে শিক্ষা দিচ্ছেন জগৎকে। তখন পড়ুয়ারা কি করবে? ঘরে ফিরে গিয়ে আবার সন্ধ্যা বন্দনাদি তিলক আনিক সব করে আসলেন। এবার থেকে আর কেউ তিলক ছাড়া আসে না। প্রভু এবার ভক্তদেরকে দেখলেই প্রেমে মূর্ছিত হয়ে পড়েন। চতুর্দিকে এমনভাবে প্রেমে মূর্ছা যাচ্ছেন, ত্রাস হাস কম্প শীত পুলক গর্জন, একেবারে সর্বভাব দিল দর্শন। প্রেমের বিকার এগুলি। যখন কৃষ্ণ প্রেম উদয় হয়, তখন এসব ভাবের প্রকাশ হয় শরীরে। ত্রাস মানে ভয়, হাস, কখনো হাসি কখনো কাঁদে, অঙ্গে শ্বেত ঝরে, ঘাম ঝরে, পুলক জাগে, আবার গর্জন, একেবারে সর্বভাব দিল দর্শন। যারা ভাবুক নয়, প্রেমিক নয়, তারা দেখে বলছেন বায়ুরোগ হয়েছে। জয় রাধে। বায়ুরোগ মানে মাথা খারাপ, ব্রেন শর্ট হয়ে গেছে। অধিকাংশই বলছে পাগল হয়ে গেছে। তা সচিমা সে শুনে ভাবছেন, তাই তো আমার ছেলেটা পাগল হয়ে গেল। কেউ বলছেন গন্ধ তেল শিব ঘৃত মাখাও, কেউ বলছে নারায়ণ তেল দাও। যে যা বলছে সচিমা তাই করছে, কিন্তু ব্যাধি তো সারে না। সেবাস পণ্ডিত শুনে এলেন। সেবাসকে জিজ্ঞেস করছেন, মহাপ্রভু
শ্রীবাস পণ্ডিত, তুমি বলো দেখি আমার কি সত্যিই বায়ুরোগ হয়েছে? শ্রীবাস বলছে, তোমার যে বায়ুরোগ এ খুব ভালো বায়ুরোগ, তুমি আমায় আশীর্বাদ করো যেন তোমার মতো বায়ুরোগ আমার হয়। নিতাই গৌর হরি বল। যেন ওই ব্যাধিতে আমাকে ধরে। আমরা তো এই জড়জগতের দৈহিক ব্যাধিতে, মানসিক ব্যাধিতে জর্জরিত, তাই না? দেহের ব্যাধি যেমন আছে, সবচাইতে বড় ব্যাধি মানসিক ব্যাধি, মনের যন্ত্রণা সবচাইতে বড়। হ্যাঁ, মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে মানুষ অঘটন ঘটিয়ে ফেলে, একজন আরেকজনকে খুন করে দেয়, আবার নিজে গিয়ে আত্মহত্যাও করে ফেলে। এই জন্যে আমাদের আধ্যাত্মিক, আদিদৈবিক, আদিভৌতিক ত্রিতাপ জ্বালা, এই ব্যাধিতে আমরা আক্রান্ত। কিন্তু কৃষ্ণ প্রেমের ব্যাধি যদি একবার আক্রমণ করে, তাহলে ওই যে ত্রিতাপ জ্বালা সব দূর হয়ে যায়। নিতাই গৌর হরি বল। আর কোনো ব্যাধি থাকে না। তখন গৌর হরি বললেন, পণ্ডিত, তুমি যদি সত্যি আমাকে বায়ুরোগ বলতে না, তাহলে আমি এক্ষুনি গিয়ে গঙ্গায় ঝাঁপ দিতাম। যার হৃদয়ে কৃষ্ণ প্রেম করয় উদয়, তার ক্রিয়া বাক্য মুদ্রা বিজ্ঞানা বুঝয়। যার অন্তরে কৃষ্ণ প্রেমের উদয় হয়, তার ক্রিয়া মানে তার কাজকর্ম, চলা বলা, হাব ভাব জ্ঞানী ব্যক্তি বুঝতে পারে না, তারা তো পাগল বলবেই। একবার কালনা, এই আমাদের নবদ্বীপের 3-4টে স্টেশন পরে অম্বিকা কালনা, প্রায় 200 বছর আগে সেখানে এক সিদ্ধ বাবা, তিনি ভজন করতেন, সিদ্ধ ভগবান দাস বাবাজি। বৃদ্ধ বয়সে তিনি গঙ্গায় যেতে পারেন না, গঙ্গা স্নান করতে পারেন না, খুব কষ্ট মনে, গঙ্গা স্নানে যেতে পারেন না, বেহশ হয়ে গেছে। তো তখন গঙ্গা তার কাছে এসে গেছে, গঙ্গা এসে গেছে ওনার মন্দিরে, আশ্রমে, এখনো গেলে দেখা যায়। যারা গিয়েছেন তারা দেখে থাকবেন, মানে মাটির নিচ দিয়ে গঙ্গা এসে গেছে। হ্যাঁ, সেই সিদ্ধ ভগবান দাস বাবাজির কাছে একজন জজ, হাইকোর্টের বা জজ কোর্টের জজ, তিনি এসে বলছেন, বাবা, প্রেম ভক্তি কোথায় পাওয়া যায়? প্রেম ভক্তি? তার সিদ্ধ বাবা বললেন যে ও তো 2 আনা দিলেই পাওয়া যায়। 2 আনা দিলে প্রেম ভক্তি পাওয়া যায়? বলছে, হ্যাঁ। বুঝতে পারছি না বাবা। তুমি গঙ্গা, ওই কলকাতা বড় বাজারে ওই বটতলায় গিয়ে ওখানে দেখবে নরোত্তম ঠাকুরের লেখা প্রেম ভক্তি চন্দ্রিকা বিক্রি হচ্ছে, 2 আনা দাম। ওইটা কিনে পড়বে, তাহলে তোমার প্রেম ভক্তি হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। তারপর কি হলো জানেন? সেই জজ সাহেব কলকাতা বটতলায় গিয়ে 2 আনা দিয়ে প্রেম ভক্তি চন্দ্রিকা কিনলেন। আর সিদ্ধ বাবার কথা মতো উনি প্রতিদিন ওই প্রেম ভক্তি চন্দ্রিকা পড়েন। পড়তে পড়তে তার সাড়ে সর্বনাশ হয়ে গেল। কি হলো বলুন তো? হ্যাঁ, মানে সংসার ধর্ম শেষ হয়ে গেল, জজগিরি গেল। হ্যাঁ, ভালো লাগছে না কিছু।
সংসার ভালো লাগছে না, আর কোর্টে যাচ্ছে না। সংসারের লোক বলছে, কি হলো তোমার? খায় না, দায় না, পরিধানের বসন বিমলিন, চুলে দাড়িতে আবৃত, একা একাই ঘরের মধ্যে থাকে, পথে পথে ঘুরে বেড়ায়। সবাই ভাবলেন পাগল হয়ে গেছে, মানে বায়ুরোগ হয়ে গেছে। কিন্তু কি বায়ুরোগ যে হয়েছে, এই জগতের সাধারণ জীব তারা কি করে বুঝবে এসব তত্ত্ব? এই জন্য রূপগোস্বামীপাদ তিনি তার স্তবাবলী গ্রন্থে লিখেছেন, তোমরা যদি স্ত্রী পুত্র পরিজন নিয়ে সংসার সুখ ভোগ করতে চাও, তাহলে কেশিঘাটে গোবিন্দকে কেউ দর্শন করো না। কি বুঝলেন আপনারা? বলছেন আত্মীয় কুটুম্ব পরিজন নিয়ে যদি সুখের সংসার ধর্ম পালন করতে চাও, সুখে থাকতে চাও, তাহলে কেশিঘাটে গোবিন্দকে কেউ দর্শন করো না। তাহলে গোবিন্দ দর্শন করতে না করছেন রূপ গোস্বামী? না। তার মানে তুমি যদি কেশিঘাটে গোবিন্দকে দর্শন করো, তাহলে তোমার সংসার ধর্ম বিনাশ হয়ে যাবে, আর তুমি ঘরে থাকতে পারবে না। কারো প্রতি তোমার আর মায়ামোহ থাকবে না। কি ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, মাতা পিতা ভ্রাতা বন্ধু, আর কারো প্রতি তোমার মমতা থাকবে না। কেশিঘাটে গোবিন্দের প্রতি তোমার এমন ভালোবাসা হয়ে যাবে, একবার দেখলে তুমি পাগল হয়ে যাবে, আর তুমি সংসারে থাকতে পারবে না। তা প্রেম ভক্তি চন্দ্রিকা সেই গোবিন্দেরই তো কথা। তা ভগবানের দর্শন আর তার কথা শ্রবণ একই। এই যে আপনারা হরিকথা শুনছেন, ভগবান আর ভগবানের কথা আলাদা নয়, একই। ভাগবতে বলছেন, যারা আমার কথা শুনতে চায়, তখন আমি ভাবি যে ওরা তো আমার লোক। ভগবান বলছে ওরা তো আমার লোক, আমার কথা যখন শুনতে চায়, তাহলে আমায় ভালোবাসে, তাহলে আমি ওদের বাড়িতে যাই। কিভাবে যাব? কথারূপে, কথারূপে তাদের কর্ণমূলে দিয়ে ভিতরে প্রবেশ করব। তো ভগবান যারা কথা শুনতে চাইছেন আমার, তাহলে আমার লোক, ওদের ঘরে আমি প্রবেশ করি। কর্ণমূল দিয়ে ভিতরে প্রবেশ করলেন কথারূপে। তা প্রবেশ করে দেখছেন এখানে থাকবো কোথায়, ঘরটা তো নোংরা, মানে অন্তঃকরণটা নোংরা, মল। মল মানে কি গো? বলা যায় না। যত দুর্বাসনাকেই বলছেন মল, অন্তরে যত দুষ্কামনা দুর্বাসনা আছে ওইগুলি হলো মল। দুর্বাসনায় পরিপূর্ণ অন্তঃকরণ, হৃদয় মন্দিরটা দুর্বাসনায় পরিপূর্ণ। লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন
ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। ওগো বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। তব শ্রীচরণ তলে নিয়ে এসো মোরে, লক্ষ বাসনা ঘুচাই মলিন মর্ম মোছাই। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মোছাই। নিতাই গৌর হরি বল। লক্ষ শূন্য লক্ষ বাসনা, লক্ষ লক্ষ কামনা বাসনা, যার কোনো, যে বাসনার কোনো কি বলবো, কখনো পূর্ণ হবার নয়। লক্ষ লক্ষ দুর্বাসনা। ছোটবেলায় যখন পড়াশোনা করতাম তখন মনে হতো বড় হয়ে এটা হব, ওটা হব, ডাক্তার হব, মিনিস্টার হব, এই হব। হ্যাঁ, কত কি মনে হতো। তারপরে তো কিছুই হতে পারলাম না, এই বৈরাগী বাবাজি হলাম। জয় রাধে। কত দুর্বাসনা অন্তর জুড়ে। তা দুর্বাসনা অন্তরে থাকলে ওটাই হলো মল। ওই মলগুলি পরিষ্কার করতে হবে। যেমন আমরা মন্দিরে যদি নোংরা থাকে সেখানে কি বিগ্রহ বসাতে পারি? মন্দিরটা পরিষ্কার করতে হবে, ঝুল ঝাড়তে হবে, তারপরে ঝাঁটা দিয়ে পরিষ্কার করতে হবে, সাপ দিয়ে পরিষ্কার করতে হবে, তারপরে সুগন্ধ দ্রব্য ছিটাতে হবে, ধূপ জ্বালাতে হবে, তবেই তো বিগ্রহ বসানো যাবে। তা গোবিন্দ কর্ণপথ দিয়ে ভিতরে ঢুকলেন, দেখে ঘরটা খুব নোংরা। তখন ভাবলেন, আমি যখন এখানে বাস করতে চাই আমাকে তো নোংরাটা পরিষ্কার করেই নিতে হবে, তাই না? আপনি একটা ঘর ভাড়া নিলেন, তাই না? কিন্তু দেখছেন ঘর খুব নোংরা, তখন কি করবেন? ভালো করে পরিষ্কার করে নিয়ে ধূপ টুপ জ্বালিয়ে তারপর সেখানে বাসের উপযুক্ত করে নেবেন। তেমনি ভগবান অন্তরে ঢুকে দেখছেন বাসাটা নোংরা, তখন যার অন্তঃকরণে ঢুকলেন তাকে ভিতর থেকে প্রেরণা দিতে লাগলেন, যাও সাধু সঙ্গে যাও, সদ্গুরুর চরণ আশ্রয় করো, করে আস্তে আস্তে নোংরাটা দূর করো। ভগবান ভিতর থেকে প্রেরণা দিবেন গুরু রূপে। গুরু অন্তঃকরণেও আছে, আবার বাইরেও আছে। জীবের সাক্ষাৎ নাই গুরু শ্রীচৈত্য রূপে, তাই শিক্ষাগুরু এলেন কৃষ্ণ মহান্ত স্বরূপে। অন্তর্যামী গুরু ভিতরে আছে, কিন্তু এই অনুভবটা আমার নেই। এই জন্যে বৈষ্ণব গুরুরূপে আবার এলেন আমাকে সচেতন করবার জন্যে। হরি বল। তাই গৌর হরি তিনি বড় দয়ালু। এই মতো নিজ গৃহে শ্রীশচী নন্দন নিরবধি নিশি দিশি করেন কীর্তন। আরম্ভিলা মহাপ্রভু কীর্তন প্রকাশ, সকল ভক্তের দুঃখ হয় দেখো নাশ। প্রভু যখন কীর্তন আরম্ভ করলেন তখন সকলের দুঃখ নাশ হলো। কেননা যারা পাষণ্ডী তারা তো কৃষ্ণ ভক্তকে নিন্দা করে, তাই না? ওরা কি বলছে শুনুন। হরি বল বলি ডাকে শ্রীশচী নন্দন, ঘন ঘন পাষণ্ডীর হয় জাগরণ। যখনই গৌর হরি উচ্চস্বরে
হরিনাম করছেন, তখন পাষণ্ডীরা ক্রুদ্ধ হয়ে যাচ্ছেন। নিদ্রা মানে ওদের ঘুম ভেঙে যাচ্ছে। হ্যাঁ, নিদ্রা সুখ ভঙ্গে বহির্মুখ ক্রুদ্ধ হয়, যার যেন মতো ইচ্ছা বলগিয়া মরয়। এবং এখানে কীর্তনে যখন মাইক বাজে উৎসবে, অনেকেরই কান ঝালাপালা হয়। নবদ্বীপে বাস করি, ভাবুন, তাদের কীর্তন মাইকে হরিনাম শুনলে কান ঝালাপালা করে। তারা ওই থানায় ফোন করে দেয়, এখন তো সহজ হয়ে গেছে, আমরা ঘুমাতে পারছি না, মাইকটা বন্ধ করতে বলেন, ব্যাস বন্ধ করে দিল এসে। কিন্তু যখন ডিজে টিজে বাজে, ডিজে না কি বলে এটা, হ্যাঁ, ওটা ঝালাপালা করে না, ওটা খুব ভালো লাগে। হ্যাঁ, দেখুন জীবের কি দুর্ভাগ্য, কলিহত জীবের কি দুর্ভাগ্য। সামনে তো রাস আসছে নবদ্বীপে, তাই না? কি বাজবে? রাসের বাজনা, তাই না? বাজবে। যারা রাস করেছেন তাদের কাউকেই পাওয়া যাবে না মনে হয় নবদ্বীপে। হ্যাঁ, তাহলে এই রাস দেখার জন্য লোকে পাগল, কিন্তু আমি তো ঘরের থেকে বেরোই না। তা দেখুন পাষণ্ডীরা কি করছেন, ক্রুদ্ধ হয়ে বলছেন, কেহ বলে এগুলার হইল কি বাই, কেহ বলে রাত্রে নিদ্রা যাইতে না পাই, কেহ বলে গোসাই রুষিব ঘন ডাকে, এগুলার সর্বনাশ হইবে এই পাকে। কেউ বলছেন রাত্রে ঘুমাতে পারি না, কি জ্বালা যন্ত্রণা। কেউ বলছেন গোসাই রেগে যাবে। গোসাই মানে কি? কৃষ্ণ ভগবান, বিষ্ণু, নারায়ণ রেগে যাবে। এত চিৎকার করে ডাকাডাকি করলে রেগে যাবে না? কেহ বলে জ্ঞান যোগ এরিয়া বিচার, পরম উদ্যত হেন সবার ব্যবহার। এগুলা জ্ঞানযোগ কর্মযোগ এসব পরিত্যাগ করি উদ্যত হয়ে, হ্যাঁ, পরম উদ্যত হেন সবার ব্যবহার। কেহ বলে কিসের কীর্তন কে বা জানে, এত পাক করে এই শ্রীবাস বামনে। এই শ্রীবাস বামনে এত ঘরে পাক করে, আর সবাই রাত্রিবেলায় হ্যাঁ মাগিয়া খাইতে লাগি মিলি চারি ভাই, হরি বলি ডাক ছাড়ি যেন মহাবাই। ওই শ্রীবাস পণ্ডিত ওর ভাইগুলা সবাই মিলে মেঘে খায়, দুয়ারে দুয়ারে ভিক্ষা করে। হ্যাঁ, মনে মনে বলিলে কি পুণ্য নাই হয়, রাত্রি করে ডাকলে কি পুণ্য জনময়। মনে মনে ডাকলে হয় না, সারা রাত্রি জেগে জেগে চিৎকার করে বলতে হবে। কেহ বলে আরে ভাই বলিল প্রমাদ, শ্রীবাসের বাদে হইল দেশের উৎসাদ। হ্যাঁ, দেশটা উচ্ছন্নে গেল। আজি মই দেয়ানে শুনিল সব কথা, রাজার আজ্ঞায় দুই নাও আই সেই থা। শুনলাম নাকি রাজার নাও এসেছে, নৌকা এসেছে। এসব হরিনাম সংকীর্তন শুনে রাজার, তখন তো মুসলমান শাসনকাল, হ্যাঁ গো, রাজনৌকা আসা মানেই তো বিপদ। পাষণ্ডীরা এসব বলছেন, খবর পেলাম শুনে লেক নদিয়ায় কীর্তন বিশেষ, ধরিয়া নিবারে হইল রাজার আদেশ। যারা কীর্তন গাইবে সবাইকে নাকি ধরে নিয়ে যাবে। হ্যাঁ, যেতে দিকে পলাইব শ্রীবাস পণ্ডিত, আমার সভা লইয়া সর্বনাশ উপস্থিত। শ্রীবাস পণ্ডিত ওরা তো পালিয়ে যাবে, কিন্তু আমাদের সবাইকে ধরবে। তখনই বলিল মই হইয়া মুখর, শ্রীবাসের ঘর ফেলি গঙ্গার ভিতর। তখনই বললাম শ্রীবাসের ঘর দুয়ার ফেলে গঙ্গায়, ভেঙে গঙ্গায় ফেলে দিই, তোমরা কেউ শুনলে না। তখনই কইলে ইহা পরিহাস জ্ঞানী, সর্বনাশ হয় এবে দেখো বিদ্যমানী। কেহ বলে আমরা সবের কোন দায়,
শ্রীবাসে বান্ধিয়া দিব যেবা আসি চায়। আসুক না, রাজনৌকা আসলেই, রাজার লোক আসলে আমরা বলে দেবো ওই যে ওই শ্রীবাস বামনিয়া, ওরা ওদের দল এসব করছে, আমরা ধরিয়ে দেবো। রাজাকররা এসব বলছেন, রাজাকর বাহিনী জয় রাধি ধরিয়ে দেবে। এই মতো কথা হইল নগরে নগরে, রাজনৌকা আইসে বৈষ্ণব ধরিবারে। বৈষ্ণব সমাজে সব কথা শুনিলা, গোবিন্দ সৌরি সব ভয় নিবারিলা। আপনারা তো এখন ভালোভাবেই হরিনাম করছেন, শুনছেন, কিন্তু 500-550 বছর আগে তখন এইভাবে হরিনাম করা কঠিন ছিল। রাজার নৌকা এসে গেছে। যে করিবে কৃষ্ণচন্দ্র সেই সত্য হয়। হ্যাঁ, সবাই গোবিন্দকে স্মরণ করছে আর বলছেন আমাদের আর কে আছে গো? হ্যাঁ, গোবিন্দ ছাড়া তো আমাদের আর কেউ নেই। তাই বলছেন যে করিবে কৃষ্ণচন্দ্র সেই সত্য হয়, সে প্রভু থাকিতে কোন অধমের ভয়। নিতাই গৌর হরি বল। যারা ভক্ত ভাগবত তারা বলছেন হেন কৃষ্ণ চন্দ্র থাকতে কোন অধমের ভয় করব? হ্যাঁ, ভজ রে মন শ্রীনন্দনন্দন অভয় চরণার বিন্দুরি। দুর্লভ মানব জনম শতু সঙ্গী, তর হয়ে ভব সিন্ধুরি। গোবিন্দের অভয় চরণ ভজনা করলে আর কোনো ভয় থাকে না। প্রহ্লাদ কৃষ্ণকে স্মরণ করল, বিষ অমৃত হয়ে গেল, তাই না? দুধের মধ্যে বিষ দিয়েছিল, খেয়ে নিল, কিছুই হলো না। আগুনের মধ্যে প্রহ্লাদকে নিয়ে বসলো, প্রহ্লাদের পিসি হলি, ও শিবের কাছ থেকে বর পেয়েছিল যে আগুনে ওর কিছু করতে পারবে না, ও পুড়বে না, আগুনের মধ্যে বসে থাকলেও পুড়বে না, এই বর পেয়েছিল। তাই হিরণ্যকশিপুকে বলল, দাদা তোর কোনো চিন্তা নাই, আমি প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনের মধ্যে বসবো, 4-5 দিয়ে কাঠ জ্বালিয়ে দেবে, আমার তো কিছু হবে না, প্রহ্লাদ পুড়ে ভস্ম হয়ে যাবে। প্রহ্লাদকে কোলে নিয়ে বসলো, চারিদিক দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হলো, দেখা গেল পিসি পুড়ে ছাই হয়ে গেছে, আর ভাইপো হরিনাম করছে। নিতাই গৌর হরি বল। রাখে হরি আর মারে হরি। হ্যাঁ, পার্বতী বলছেন স্বামী তুমি না বর দিয়েছো হলিকে আগুনে পুড়বে না? বলছে বর দিয়েছি কাউকে পুড়িয়ে মারার জন্যে নয়, বর দিয়েছি আগুনের থেকে বাঁচাবার জন্যে। আর প্রহ্লাদকে পুড়িয়ে মারার জন্যে বসেছে ওখানে, তো পুড়বেই, মন্ত্র কাজ করে না গো। হরিভক্তের উপরে যদি কোনো ওই গুণিন কিছু প্রয়োগ করে না, ও কাজ হয় না, সব নষ্ট হয়ে যায়। কোনো দেবতারা যদি প্রভাব বিস্তার করে সেগুলোও বিফল হয়ে যায়। হ্যাঁ, সে শনি ঠাকুরই বলুন, মা মনসাই বলুন, যত উগ্র দেবতা আছেন তারা কিচ্ছু করতে পারবে না হরিভক্তকে। ওনার দূর থেকে প্রণাম করবেন হরিভক্ত বৈষ্ণবকে দেখলে। আর এই জগতের গুণিনরা তো কিছুই করতে পারবে না। এই জন্যে বলছেন যে করিবে কৃষ্ণচন্দ্র সেই সত্য হয়, সে প্রভু থাকিতে কোন অধমের ভয়। হরিভক্ত কৃষ্ণভক্ত তারা কাউকেই ভয় করে না, তারা যমরাজকে পর্যন্ত ভয় করে না। হরিদাসকে 22 বাজারে বেত্রাঘাত করলো, তবু মরছে না। চাঁদ কাজীর আদেশ, মুলুকপতির আদেশ, ওকে 22 বাজারে বেত্রাঘাত করে ওকে নিধন করো। হরিদাস কৃষ্ণ স্মরণ করছেন, কিচ্ছু করতে পারছে না, মরছে না। পাইকেরা বলছে তুমি মরো,
তুমি না বললে আমাদের গর্দান যাবে, মানে আমাদের গলা কেটে ফেলবে। তখন বলছে তাই, ঠিক আছে আমি মরি। হরিদাস ঠাকুর সমাধিস্থ হলেন, ওরা ভাবলো মরে গেছে। তখন মূলপতি দরবারে নিয়ে গেল, মরে গেছে। কাজী বলছে ওকে কবর দিও না, বেহেশত পেয়ে যাবে, মানে স্বর্গ পেয়ে যাবে, ওকে গঙ্গায় ছুঁড়ে ফেলে দাও। মহাজন বলছে তাই তো, হরিভক্ত কেন কবরে যাবে গো, সে তো গঙ্গায় যাবে। গঙ্গায় ফেলে দিলেন। হরিদাস ভাসতে ভাসতে আবার কিনারে চলে আসলেন, উঠে হরিনাম করতে লাগলেন। তখন চাঁদ কাজী, মুলুকপতি এরা হরিদাস ঠাকুরের কাছে গিয়ে ক্ষমা চাইলেন। তুমি সামান্য মানুষ নও, তুমি পীর পয়গম্বর, হ্যাঁ, খোদা তাল্লার প্রেরিত দূত। এবার থেকে তোমার ভজনে আমরা কেউ বাধা দেব না, তোমার যেমন খুশি তেমন হরিনাম করবে। তা মহাপ্রভু শ্রীবাসঙ্গনে যখন ঈশ্বরভাবে আবিষ্ট হলেন, ঈশ্বরভাবে আবিষ্ট মানে সেদিন 21 ঘন্টা ঈশ্বরভাবে আবিষ্ট ছিলেন। 21 ঘন্টা মানে প্রায় সারাদিন রাত্রি 3 ঘন্টা বাদ। তা ঈশ্বরভাবে আবিষ্ট হলে সবাইকে নিজের স্বরূপ দেখালেন। যার যে ইষ্ট দেবতা সেই গৌরহরির মধ্যে দেখতে পেলেন। শ্রীবাস পণ্ডিত তিনি তো পূর্বের জন্মে নারদ ছিলেন, তিনি দেখতে পেলেন শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণকে। নিতাই গৌরহরি বল। তারপর মুরারি গুপ্তকে বলছে, মুরারি আমাকে দেখ, তুই আমার ভৃত্য, আমি তোর প্রভু। মুরারি গুপ্ত দেখতে পেলেন ধনুর্ধারী প্রভু রামচন্দ্র রূপে, রামকে দর্শন করছেন। হনুমানের আবেশে মুরারি গুপ্ত স্তুতি করতে লাগলেন। অদ্বৈত আচার্যকে বলছে, নারা আমাকে দেখ, আমি তোর মদন গোপাল। অদ্বৈত আচার্য দেখছেন মুরলীধারী শ্রীকৃষ্ণ, প্রণাম করলেন। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম, এই মন্ত্রে প্রণাম করলেন। সবাইকে তার যে রূপের উপাসক সেই রূপে তাকে দর্শন দিলেন। তারপর বললেন, তোমরা সবাই আমাকে অভিষেক করো। সবাই গঙ্গা জল দিয়ে গৌরহরির অভিষেক করলেন, পূজা করলেন। যে প্রভু কারো পূজা গ্রহণ করে না, মানে সাধারণভাবে থাকলে তার পায়ে কেউ প্রণাম করতে পারবে না এমন, কিন্তু ঈশ্বরভাবে আবিষ্ট হয়ে এবার নিজেই বলছে আমার পূজা কর, আমার অভিষেক কর। হ্যাঁ, তখন সবাই পূজা করলেন। এবার বললেন বর চাও। সবাই গৌরহরির কাছে বর চাইলেন, কৃষ্ণ ভক্তি ছাড়া আর কিছু চাইছে না। তা হরিদাস ঠাকুরকে কাছে ডেকে বললেন, হরিদাস আমার কাছে এসো। প্রাণান্ত করিয়া মারিল তোমারে যে যবন গণে, তাদের মঙ্গল চিন্তা করিলে ভালো মনে। যে পাইকেরা, যে যবনেরা তোমাকে প্রাণান্ত করে মারল, তুমি তাদের কোনো অভিশাপ দিলে না, বরং তাদের আরও মঙ্গল কামনা করলে। জানো হরিদাস, তোমার অঙ্গে যখন ওরা বেত্রাঘাত করছিল, আমি তখন সহ্য করতে না পেরে সুদর্শন চক্রকে পাঠিয়েছিলাম। আমার সুদর্শন চক্রকে বললাম, যাও, যারা হরিদাসকে প্রহার করছে তাদের ছিন্ন ভিন্ন করো। যখন সুদর্শন চক্র গেল, তুমি বললে, প্রভু ওদের ক্ষমা করে দাও, ওরা বোঝে না ওরা কি করছে, ওরা অজ্ঞান। আমরা বলি বালকে অজ্ঞান, কিন্তু না, লেখাপড়া জেনেও অজ্ঞান যদি তার কৃষ্ণ স্মৃতি না থাকে। নিতাই গৌর হরি বল। যদি তার কৃষ্ণ ভক্তি না থাকে,
চারিবেদ সরদর্শন পরিয়াও যেজন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীনজন, দর্পণে কিবা তার কাজে। চারিবেদ মানে চারটি বেদ আমাদের, সরদর্শন মানে ছটি দর্শন, সমস্ত শাস্ত্র পড়েও যদি গৌর চরণে ভক্তি না থাকে, বৈষ্ণব কবি বলছেন বৃথা তার অধ্যয়ন, তার লেখাপড়া পাণ্ডিত্য সব বৃথা। কেমন বৃথা? অন্ধজন দর্পণে কিবা তার কাজে। একজন অন্ধের কাছে যদি একটা আয়না ধরা হয়, কি হবে গো? কিছু দেখতে পাবে? অন্ধের কাছে যেমন আয়নার কোনো মূল্য নাই, তেমনি যার গৌর চরণে ভক্তি নাই, তার বিদ্যা বুদ্ধি অন্ধের কাছে আয়নার মতো মূল্যহীন। নিতাই গৌর হরি বল। যেমন মৃতদেহে অলঙ্কার পরালে কোনো শোভা হয়? হয় না। তা যার ভিতরে কৃষ্ণ ভক্তি নাই, গৌর চরণে ভক্তি নাই, তার বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য যত মিনিস্টারি ব্যারিস্টারি সব গুণের অলঙ্কার ওই মৃতদেহে গহনার মতো মূল্যহীন। যতই আপনি রাষ্ট্রপতি পুরস্কার পান, নোবেল পুরস্কার পান, ওই গুণের অলঙ্কার মৃতদেহে গহনার তুল্য মূল্যহীন, যদি গৌর চরণে ভক্তি না থাকে। তাই হরিদাসকে বলছেন, হরিদাস বলছেন সুদর্শন চক্রকে যে প্রভু ওদের ক্ষমা করে দাও, ওরা কি করছে ওরা বোঝে না, ওরা অজ্ঞান। জানো হরিদাস, আমার সুদর্শন ফিরে এলো, তুমি ওদের ক্ষমা করে দিলে, আর সুদর্শন চক্র ওদের আঘাত করতে পারল না। মহাপ্রভু বলছেন ঈশ্বরভাবে আবিষ্ট হয়ে সুদর্শন যখন ফিরে এলো, তখন তোমার অঙ্গে ওই বেত্রাঘাত আমি সহ্য করতে পারছি না। কি করেছি জানো? শুনবে? তোমারও অঙ্গের মারণ নিজ অঙ্গে পেতে লই, এই দেখো তার চিহ্ন হইয়াছে, মিছা নাহি কই। নিতাই গৌর হরি বল। নিজের পিঠ পেতে দেখাচ্ছেন গৌর হরি যে তোমার অঙ্গে যখন বেত্রাঘাত করছিল, আমি তখন তোমার অঙ্গের মারণ নিজের অঙ্গে পেতে নিয়েছি, তোমার অঙ্গে অঙ্গ মিশিয়ে দিয়েছিলাম, এই দেখো এখনও তার চিহ্ন আছে। দেখছেন হরিদাসের পিঠে, মহাপ্রভুর পিঠে সেই চাবুকের চিহ্ন। হরিদাস ঠাকুর তখন কাঁদছেন, প্রভু তোমার এত দয়া, এত করুণা, যে তোমার শরণ নেয় তাকে তুমি এত করুণা করো, কিন্তু আমি তো তোমার শরণবিহীন, তবে তুমি এত দয়া করেছ। তার মানে কি? ভক্তের অঙ্গে আঘাত করলে কি হয় গো? ভগবানের অঙ্গে আঘাত করা হয়। ভক্তকে দুঃখ দিলে ভগবান দুঃখ পায়, এটাই জানিয়ে দিলেন গৌর হরি। বলছেন ওসব কথা থাক হরিদাস, সবাইকে বরদান করেছি, তুমি একটা মনের মতো বর চাও। তা হরিদাস ঠাকুর বলছেন কি বর চাইব, আমার তো সাধন ভজন নাই, তা তুমি আমাকে এই বর দাও। আমার কর্মফল অনুসারে তো পরজন্মে পশুই হতে হবে। জয় নিতাই। কি বলছেন গো? যে প্রতিদিন 3 লক্ষ হরিনাম করে, সে কিনা বলছে আমার কর্মফল অনুসারে পরজন্মে পশুই হতে হবে। তাহলে আমার মতো নরাধম পরজন্মে মানুষ হবে কি করে আশা করতে পারি গো? এরপরে আবার আমি মানুষ হব, এটা আশা করতে পারি? হরিদাস ঠাকুর 3 লক্ষ হরিনাম করে যদি বলে
যে পরজন্মে আমায় পশুই হতে হবে। তা গৌরহরি, তুমি তো আমায় বর দিতে চাও, এই বর দাও। সচিরনন্দন বাপ, এই কৃপা করো মোরে, একটি কুকুর করিয়া মোরে রেখো ভক্তের দ্বারে। আবার যখন জন্ম হবে পশু তো হতেই হবে, যেন অন্য পশু করো না গো। আমায় বৈষ্ণব দ্বারে কুকুর করো, অন্য পশু করো না গো। আমায় বৈষ্ণব দ্বারে কুকুর করো। দেখুন, নরোত্তম ঠাকুর বলছেন, বৈষ্ণব দ্বারেতে যদি হইতাম কুকুর, এটো দিয়ে তরাই তো আমায় বৈষ্ণব ঠাকুর। তাই যারা আমার গৌরকে, গোবিন্দকে ভালোবাসে, তাদের কোনো ভয় থাকে না। তারা বলছেন, সে প্রভু থাকিতে কোন অধমের ভয়। তারা মৃত্যুকেও ভয় পায় না। যখন বললেন তুমি মরো, তুমি না বললে তোমার গর্দান যাবে। হরিদাস ঠাকুর বলছেন, খণ্ড খণ্ড হয় দেহ, যদি যায় প্রাণ, তথাপি বদনে নাহি ছাড়িব হরি নাম। নিতাই গৌর হরি বল। দেখুন কি অনুরাগ, যে আমার দেহ যদি টুকরো টুকরো হয়ে যায়, যদি প্রাণটা বারও হয়ে যায়, তবু আমি হরিনাম ছাড়তে পারবো না। আমাদের হরিভজন করতে এসে যদি একটু বিপদ আপদ হলো, ঠাকুর তোমার নাম নিয়ে আমার এই বিপদ হলো, হ্যাঁ, আমার ব্যবসায় লোকসান হলো, আমার ছেলের অসুখ হলো, তুমি নাই, তুমি মিথ্যে, তোমার নাম আর করবো না। ব্যাস, একবারই কীর্তন করতে গেছি, তার মেয়েটার বিয়ে হচ্ছে না, তাই বাড়ির গৃহিণী বলছেন যে বাবাজি আর কীর্তন দেব না। কেন? এত কীর্তন দিচ্ছি, এত হরিনাম করছি, তবু মেয়েটার বিয়ে হচ্ছে না। ও, এই জন্যে। দেখুন, কিন্তু অন্যান্য দেবতার ভজন করলে অবশ্য এইগুলি খুব তাড়াতাড়ি হয়, তাই না? যেমন মায়ের পূজা করলে ওখানে যা চাইবেন কি তাই দেবে। ধনং দেহি, যশ দেহি, রূপং দেহি, ওকরা দেহি, সেটা দেহি। তবে কৃষ্ণের কাছে চাইলেও কৃষ্ণ দেবে, কিন্তু যখন আপনি কৃষ্ণকে চাইবেন তখন আর ওগুলি দেবে না। কৃষ্ণকে চাইলে তখন আপনাকে পরীক্ষা দিতে হবে, দেখি তুমি আমাকেই চাও না আর অন্য কিছু চাও। যে করে আমার আশ, তারপর কি গো, হ্যাঁ, তারে করি সর্বনাশ। তবু যদি না ছাড়ে পাস, তারে করি দাসের অনুদাস। আপনি গোবিন্দকে যদি সত্যিই চান, তাহলে তো পরীক্ষা দিতেই হবে। ভগবান যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া, কভু প্রেম না দেন নিজে রাখে লুকাইয়া। ধর্ম, অর্থ, কামমোক্ষ চতুর্বর্গ ফল আপনাকে দেবে, কিন্তু প্রেম দেবে না। কারণ প্রেম দিলে যে ভক্তের কাছে বিক্রি হয়ে যেতে হবে, প্রেমের অধীন হয়ে যেতে হবে, এই জন্য প্রেমটা লুকিয়ে রাখে, সহজে দেয় না।
যে একেবারে নাছোড়বান্দা হয় তাকেই দেয়। এই যে হরিদাস ঠাকুর দেখুন, বর দিতে চাইছেন আর উনি বলছেন বৈষ্ণবদ্বারে কুকুর করো। শ্রীধর পণ্ডিত, শ্রীধর কলা থোর মোচা বেচা শ্রীধর, ঘরের চালে খড় নাই, পরিধানের বসন তালি দেওয়া, তাকে কাছে ডেকে বলছেন, শ্রীধর তুমি তো খুব দরিদ্র, তোমাকে একটি রাজ্যের রাজা বানিয়ে দিই। হ্যাঁ, কি এ জগতে অনেক গুরুদেবী তো বলছেন, আরে আমার দলে আসো, তোমাদের ধন ঐশ্বর্য বাড়বে, ব্যবসায় উন্নতি হবে, এটা হবে সেটা হবে। কিন্তু এই গোবিন্দ ভজনে, গৌর ভজনে এইসব কথা নাই। এখানে শুধু প্রেম দান করেন, প্রেম। জয় জয় শ্রীগুরু, তারপরে কি প্রেম কল্পতরু, মানে শ্রী গুরুদেব হলেন প্রেম কল্পবৃক্ষ, সেখানে কেবল প্রেম ফলই ধরে, অন্য ফল চাইলেও দেবে না। হ্যাঁ গো, প্রেম ছাড়া আর কিছু দেয় না। তাই শ্রীধরকে বলছেন তোমাকে একটি রাজ্যের রাজা বানিয়ে দেয়। হ্যাঁ, তুমি তো খুব দরিদ্র, ঘরের চালে খড় নাই, পরিধানের বসন তালি দেওয়া। শ্রীধর বলছেন, প্রভু অনেক ভারিয়েছ মরে আর না পারিবা, রাজত্ব দিয়ে তোমার চরণ থেকে সরিয়ে দিতে চাও? না, কিচ্ছু চাই না। যে ব্রাহ্মণ কারিয়া খাইল মোর মোচা খোলা পাত, সেই ব্রাহ্মণ হয় যেন মোর জন্মে জন্মের নাথ। নিতাই গৌর হরি বল। যে ব্রাহ্মণ কলাথোর মোচা খেড়ে খেলো, সে যেন আমার জন্মে জন্মের নাথ হয়, প্রভু হয়, আর আমি যেন তার দাস হয়ে তার সেবা করতে পারি। জানি না এরপরে কোন কুলে জন্ম হবে, তবে যে কোনো কুলেই জন্ম হোক না কেন, যেন এমনিভাবে কেড়ে খেয়েও কলাথোর মোচা, তুমি এমনিভাবে কেড়ে খেয়েও, মানে প্রতিদিন মহাপ্রভু শ্রীধরের দোকানে যাবে, কলাথোর মোচা নেবে, 2 পয়সা দাম হলে 1 পয়সা দেবে, কোনোদিন পয়সাই দেয় না। তাই শ্রীধর বলছেন, আমি যদি তোমায় না দিতে চাই, তুমি যেন এমনি করে কেড়ে খেয়েও। আমরা এই জগতের সবাইকে দিচ্ছি, কিন্তু গোবিন্দকে দেই না, গৌর হরিকে দেই না। ছেলে মেয়ে আত্মীয় কুটুম্বের জন্যে কত কিছু বানাচ্ছি, লক্ষ্মী পূজায়, হ্যাঁ, আরু মুরগি এটা সেটা কত কিছু সাজাচ্ছি, তাই না? আত্মীয় কুটুম্বের সেবা দেবো, কিন্তু গৌর গোবিন্দের জন্যে আমরা কিছু সাজাচ্ছি না, গুরু বৈষ্ণবের জন্যে সেবার আয়োজন করছি না। আমাদের কপাল পোড়া। যারা গৌর গোবিন্দের সেবার জন্যে কিছু সাজায় না, তাদের কপাল পোড়া। এ জগতের আত্মীয় কুটুম্ব তারা তো স্বার্থের কুটুম্ব গো, আর গুরু বৈষ্ণব হলেন নিঃস্বার্থের কুটুম্ব। তাকে যদি 1 টাকা দেন তাই নিয়ে চলে যাবে, না দিলেও দুঃখ নাই। আর ওই কুটুম্ব যদি আসে বাড়িতে, 1 টাকা দিলে যাবে? অন্য কুটুম্বেরা কত খরচ হবে? কমপক্ষে কত খরচ হবে গো বলুন? হ্যাঁ, 1000 টাকা। হ্যাঁ, তা তো লাগবেই, কারণ ভালো মন্দ খাওয়াতে হবে তো।
জয় রাধে। যদি একটু বিঘ্ন হয় তাহলে সর্বনাশ। তাই যারা সর্বনাশ করতে আসে তাদের সঙ্গে সম্বন্ধ যত কম রাখা যায় ততই ভালো, তাই না? সবচাইতে বড় কুটুম্ব বৈষ্ণব, গুরু বৈষ্ণব। প্রথমে এসে বললেন জয় নিতাই, আপনাকে হরিনাম শোনালেন। তারপর যদি গেটটা খুলে দেন, বৈষ্ণব দর্শন হলো। তারপর যদি বৈষ্ণব দর্শনে কি হয়, মুখে কৃষ্ণ নাম আসে, তাই না? অনেক সময় ঠাট্টা করে অনেকে বলে না, হরি বল, জয় নিতাই, ঠাট্টা করেও বলে। তাহলে মুখে বৈষ্ণব দর্শনে মুখে কৃষ্ণ নাম এলো, কয় নম্বর হলো? 3 নম্বর। তারপরে বৈষ্ণবের চরণধূলি পড়ল বাড়িতে। যে গৃহে বৈষ্ণবের চরণধূলি পড়ে না সেই গৃহ শ্মশান তুল্য। কয় নম্বর হলো? 5, 4। তারপর যদি 1 টাকা দিই কি 1 মুষ্টি চাল দিই, ওটা নিয়ে রান্না করবে। রান্না করে তারপরে কয়জনকে দেবে? ওদিকে পঞ্চতত্ত্ব নিতাই গৌর, সীতানাথ, গদাধর, শ্রীবাস, রাধাকৃষ্ণ, সখীবৃন্দ, দাসীবৃন্দ, তারপরে মহান্তগণ, কবিরাজগণ, তারপরে গুরুবর্গ, সব বৈষ্ণবদের সেবা দিয়ে তারপরে বৈষ্ণব প্রসাদ পেলেন। তাহলে 1 মুষ্টি চাল আর 1 টাকা কত সেবায় লাগলো গো? হ্যাঁ, এত বড় কুটুম্ব আর জগতে কেউ নাই। হ্যাঁ গো, শ্রীবাস পণ্ডিত বড় পরম উদার, যেই কথা শুনে তাই প্রতীতোষ তাহার। যবনের রাজ্য দেখি মনে হইল ভয়, জানিলেন গৌরচন্দ্র ভক্তেরও হৃদয়। যবনের রাজ্য তো গৌরচন্দ্র, তিনি ভক্তের হৃদয়ের ব্যথা বুঝতে পারলেন। প্রভু অবতীর্ণ নাহি জানে ভক্তগণ, জানাইতে আরম্ভিলা শ্রীশচী নন্দন। নির্ভয়ে বেড়ায় মহাপ্রভু বিশ্বম্ভর, ত্রিভুবনে অদ্বিতীয় মদন সুন্দর। সর্বাঙ্গে লেপিয়াছেন সুগন্ধি চন্দন, অরুণ অধর শোভে কমল নয়ন। চাচর চিকুর শোভে পূর্ণচন্দ্র মুখ, স্কন্ধে উপবিত শোভে মনোহর রূপ। গৌরাঙ্গ, তার কোনো ভয় নাই যবন করে, কারণ তিনি তো সকল ঈশ্বরের ঈশ্বর, পরমেশ্বর। ঈশ্বর অনেক হতে পারে, কিন্তু পরমেশ্বর একজনাই হয়। সমস্ত ঈশ্বরের ঈশ্বর গৌরহরি, সর্ব অবতারীর অবতারী। এই চৈতন্য ভাগবত যেটা আপনারা দেখছেন, এই চৈতন্য ভাগবত অবশ্যই সবাই গৃহে রাখবেন এবং অধ্যয়ন করবেন। যদি মহাপ্রভুর সম্বন্ধে জানতে হয়, যত তার লীলাকথা জন্ম থেকে আরম্ভ করে অপ্রকট পর্যন্ত সমস্ত লীলাকথা এই গ্রন্থে লিপিবদ্ধ আছে। অপ্রাকৃত লীলা। হ্যাঁ, আমাদের গেটের সামনে আমি 2টি গৌরাঙ্গের 2টি মূর্তি বসানো হয়েছে, ডান দিকে এবং বাঁ দিকে। এক জায়গায় আছে অষ্টভুজ, আর এক জায়গায় আছে ষড়ভুজ। ষড়ভুজ মূর্তিতে দর্শন দিয়েছিলেন সার্বভৌম ভট্টাচার্যকে। হ্যাঁ, ষড়ভুজ মানে 2 হস্তে ধনুর্বাণ, 2 হস্তে কি মুরলী, আর 2 হস্তে দণ্ড কমণ্ডল। এটা হলো গৌরাঙ্গের রূপ। আর বাদিকে যেটা রয়েছে অষ্টভুজ রূপ, এই রূপ দর্শন দিয়েছিলেন নবদ্বীপে তৈথিক বিপ্রকে। তীর্থবাসী বিপ্র যখন জগন্নাথ মিশ্রের বাড়িতে এসেছেন, তার বাড়িতে এসে অতিথি হলেন
তখন জগন্নাথ মিশ্র রান্নার আয়োজন করে দিলেন। তিনি রান্না করে তার গোপালের ভোগ নিবেদন করলেন। যখনই নয়ন মুদিত করে গোপালকে ডাকছেন, গোপাল তুমি ভোজন করো, ওদিকে অন্য গোপাল এসে গেছে। গোপাল এসে গেছে। কোন গোপাল? নিমাইয়ের বয়স তখন খুব কম। এসে গেছে হামাগুড়ি দিয়ে, এসে গোপালের ভোগ সব খেয়ে নিচ্ছে। হ্যাঁ, ব্রাহ্মণ শব্দ পেয়ে নয়ন মুদে দেখে জগন্নাথের পুত্র নিমাই। আরে মিশ্র, দেখো তোমার পুত্র আমার গোপালের ভোগ উচ্ছিষ্ট করে দিল। জগন্নাথ মিশ্র ছুটতে ছুটতে এসে ছেলেকে তো মারবে। তখন ব্রাহ্মণ বলছে, না, বালক তো বুঝতে পারেনি। হ্যাঁ, জগন্নাথ মিশ্র অনুরোধ করলেন আর একবার রান্না করুন। তার অনুরোধে রান্না করলেন। দ্বিতীয়বার রান্না করতে প্রায় বিকেল হয়ে গেল। তখন ভোগ নিবেদন করলেন। সেবারেও নিমাই এসে খেতে লাগলো। আবার এসেছে গো। এবার জগন্নাথ মিশ্র মারবেই। বিশ্বরূপ নিমাইয়ের অগ্রজ সে এসে ব্রাহ্মণকে প্রণাম করে বললেন, আমার ভাইকে অভিশাপ দিবেন না। আপনি যদি কষ্ট পান মনে, তাহলে আমার ভাইয়ের অমঙ্গল হবে। আপনি আর একবার দয়া করে রান্না করুন। বিশ্বরূপের কথা শুনে আর ব্রাহ্মণ না করতে পারলেন না। তৃতীয়বার রান্না করতে করতে রাত্রি হয়ে গেল। আর নিমাই এদিকে ঘুমিয়ে পড়ল। সবাই বলছে ঘুমিয়ে পড়েছে গো। আর ভয় নেই, হ্যাঁ ঘুমিয়ে পড়েছে। তখন ব্রাহ্মণ রান্না করে ভোগ নিবেদন করছেন, গোপাল গোপাল বলে ডাকছেন। গোপালের আর ঘুম থাকে গো। গোপালের ঘুম ভেঙে গেল, দেখে সবাই জেগে আছে। কি করে যাব? পাহারা দিয়ে রেখেছে সবাই। তখন নিদ্রাদেবীকে স্মরণ করলেন, হে নিদ্রাদেবী, তুমি সবার নয়নে ভর করো। নিদ্রাদেবী এসে সবার নয়নে ভর করলেন। আমার গৌরহরি এবার ব্রাহ্মণের ভোগ মন্দিরে ঢুকে তৃতীয়বার আবার ভোজন করতে লাগলেন। নিতাই গৌর হরি বল। ব্রাহ্মণ বলছে, কে তুমি? বারবার আমার গোপালের ভোগ উচ্ছিষ্ট করে দিচ্ছ, কেন এরকম করছো? নিমাই বলছেন, তুমি বারে বারে ডাকো কেনে? আমি না ডাকলে কি আসতে পারি? তুমি বারে বারে ডাকো কেনে? ব্রাহ্মণ বলছে, আমি তো তোমায় ডাকিনি, আমি আমার গোপালকে ডেকেছি। বলছে, আমি তো তোমার গোপাল। তুমি আমার গোপাল? হ্যাঁ। তাহলে আমার গোপালের রূপে তুমি দেখা দাও। তখনই বলে, ব্রাহ্মণ তুমি কারো কাছে কিন্তু বলবে না কিছু। হ্যাঁ। তখন গৌরহরি ওই অষ্টভুজ রূপে দর্শন দিলেন। শঙ্খ চক্র গদা পদ্ম চারিভুজ, এক হস্তে নবনীত আর হস্তে খায়, আর দুই হস্তে প্রভু মুরলী বাজায়। নিতাই গৌর হরি বল। তারপর ব্রাহ্মণ চরণে লুটিয়ে পড়লেন, প্রভু আমায় ক্ষমা করে দাও। তুমি আজ জগন্নাথ মিশ্রের ঘরে বিলাস করছো। তুমি যদি ধরা না দাও, কে তোমায় ধরতে পারে, চিনতে পারে? বিপ্র লুকিয়ে গেলেন। প্রভু নিষেধ করেছে যখন, কাউকেই বললেন না। নবদ্বীপ যতদিন ছিলেন প্রতিদিন আসতেন মিশ্রের বাড়িতে আমার গৌরহরির দর্শনে। তাই দেখুন, এই চৈতন্য ভাগবতেরই কথা আপনাদের কাছে যা বলছি, সব চৈতন্য ভাগবতের কথা। হরিদাসকে যা বলেছেন সব চৈতন্য ভাগবতের কথা। এবার ভক্তদের দুঃখ দেখে গৌরহরি প্রকাশ করছেন নিজেকে। সে কত রূপ গৌরহরির, এখানে রূপের বর্ণনা করছেন। নির্ভয়ে বেড়ায় মহাপ্রভু বিশ্বম্ভর, ত্রিভুবনে অদ্বিতীয় মদন সুন্দর।
তার রূপের সমান রূপ ত্রিভুবনে আর কারো নাই। সর্বাঙ্গে লেপিয়াছে সুগন্ধি চন্দন, অরুণ অধর শোভে কমল নয়ন। আমরা ভোরবেলা যখন কীর্তন করেন না আপনারা, ভোরের কীর্তন আছে রূপস্মরণ, সররে নব গৌরচন্দ্র নাগর বনোয়ারি, নদিয়া ইন্দু করুণা সিন্ধু ভকত বৎসলকারী, সররে নব গৌরচন্দ্র নাগর বনোয়ারি। সররে মানে স্মরণ করো, নদিয়া ইন্দু মানে নদিয়ার চাঁদ, ভকত বৎসল, বদন চন্দ্র অধর সুরঙ্গ, নয়নে গলত প্রেম তরঙ্গ। চন্দ্রকোটি ভানুকোটি মুখ শোভায় জিয়ারি। তার বদনের সৌন্দর্য কিসের সঙ্গে তুলনা করব? বলছে চন্দ্রকোটি ভানুকোটি শোভা অতি উজিয়ারি, অর্থাৎ কোটি চাঁদের কোটি সূর্যের শোভাকে জয় করেছে। একটি চাঁদ নয়, সূর্য নয়। চন্দ্রকোটি ভানুকোটি, ভানু মানে সূর্য, শোভায়ুজিয়ারি। কুসুমে শোভিত চাচর চকুর, ললাটে তিলক নাসিকায়ুজর, দর্শনে মতিময় অমিয় হাস, দামিনী ঘনোয়ারি। কি বলছেন? কুসুমে শোভিত চাঁচর চিকুর, মানে চাঁচর কেশ মানে কি? কুঞ্চিত কেশ, কোকড়ানো। তাতে আবার বিবিধ কুসুম শোভা পাচ্ছে। কুসুমে শোভিত চাচর চিকুর, ললাটে তিলক নাসিকা উজর, উন্নত নাসিকা, তিলফুল যিনি নাসা। আর দর্শনে মতিময় অমিয় হাস, দর্শন মানে দাঁত, তার দাঁত তো নয়, যেন মতি। দর্শনে মতি অমিয় হাস, আর হাসিখানা কেমন? অমিয় মানে কি? অমৃত, যেন অমৃত ঝরে ঝরে পড়ছে। দর্শনে মতিম অমিয় হাস, দামিনী ঘনোয়ারি। দামিনী মানে মেঘের গায়ে যে বিদ্যুৎ চমকায়, ওকে বলে দামিনী। এত জ্যোতি, দান্তের কান্তিতে এত জ্যোতি। হ্যাঁ, সেরূপ যারা দেখে নেয় তারা কি বুঝবে গো? যারা দেখেছে তারা এই পদাবলী আকারে লিখে গেছেন। হ্যাঁ, তোমরা দেখো, আমি লিখে যাচ্ছি, আমি যেমন দেখেছি এই লিখে যাচ্ছে, এই তোমরাও দেখো। মকর কুণ্ডলে ঝলকে গণ্ড, মণি কৌস্তুভ দীপ্ত কণ্ঠ, কণ্ঠে কৌস্তুভ মণি আর কুণ্ডল দুলছে, মকরাকৃতি কুণ্ডল। মণি কৌস্তুভ দীপ্ত কণ্ঠ, চন্দন বলয়া রতন নূপুর, যজ্ঞ সূত্রধারী, সররে নব গৌরচন্দ্র নাগর বনোয়ারি। যে গৌরাঙ্গ রূপের বর্ণনা আমরা ভোরবেলা উঠে এটা গাইতে পারি সবাই। চাচর চিকুর শোভে পূর্ণচন্দ্র মুখ, স্কন্ধে উপবিত শোভে মনোহর রূপ, দিব্য বস্ত্র পরিধান অধরে তাম্বুল, কৌতুকে কৌতুকে গেলা ভাগীরথীর কুল, মানে সুরধনির কিনারে গেলেন। সুকৃতে যে হয় তারা দেখিতে হরিষ, যতেক পাষণ ঋষভ হয় বিমরিষ। হ্যাঁ, যারা ভাগ্যবান সুকৃতিবান তারা গৌরহরির রূপ দেখে পাগল হয়ে যাচ্ছে, আর যারা দুষ্কৃতি পাষণ্ডী তারা মানে হয় বিমরিষ, জ্বালা ধরে যাচ্ছে ওদের।
এত ভয় শুনিয়াও ভয়ে নাহি পায়, রাজার কুমার যেন নগরে বেড়ায়। এমনভাবে বেড়াচ্ছে যেন রাজার কুমার। পাষণ্ডীরা বলছে, আরজন বলে ভাই বুঝিলাম থাক, যত দেখো এ সকল পালাবার পাক। ও পালাবার চেষ্টা করছে। নির্ভয়ে চাহেন চারিদিকে বিশ্বম্ভর, গঙ্গার সুন্দর স্রোত পুলিন সুন্দর। গরু এক যুথ দেখে পুলিনেতে চরে, হম্বারব করি আইসে জল খাইবারি। ঊর্ধ্বপুচ্ছ করি কেহ চতুর্দিকে ধায়, কেহ বুঝে যুঝে কেহ শোয়ে কেহ জল খায়। গৌরহরি দেখছেন গঙ্গার তীরে একপাল গরু, তারা ঊর্ধ্বপুচ্ছ করে চতুর্দিকে ধেয়ে বেড়াচ্ছে, কেউ শুয়ে আছে, কেউ জল খাচ্ছে। মই সেই বলে বারবার, দেখিয়া গর্জয়ে প্রভু করয়ে হুঙ্কার। মই সেই বলে বারে বার। মই সেই মানে কি? আমি সেই, মানে আমি সেই কৃষ্ণ। ওই গরুগুলিকে দেখেই তার সেই বৃন্দাবন লীলা মনে পড়ে গেছে। আমি তো সেই গোয়ালার ছেলে, এই তো আমার ধেনু বৎস। এই মতে ধাইয়া গেলা শ্রীবাসের ঘরে, কি করিস শ্রীবাসিয়া বলে অহংকারী। এবার শ্রীবাসকে তুই মুই বলছে গৌরহরি। এই শ্রীবাসিয়া কি করিস? নৃসিংহ পূজয়ে শ্রীনিবাস সেই ঘরে, পুনঃ পুনঃ লাথি মারে তাহার দুয়ারে। শ্রীবাস ঘরের দরজা, মন্দিরের দরজা বন্ধ করে নৃসিংহদেবের পূজা করছে, আর প্রভু গিয়ে দুয়ারে লাথি মারছে। কাহারে বা পুজিস করিষ্কার ধ্যান, যাহারে পুজিস তারে দেখ বিদ্যমান। কাকে ধ্যান করছিস, কাকে পূজা করছিস? যাকে পূজা করছিস সাক্ষাতে তাকে দেখ। জ্বলন্ত অনল যেন শ্রীবাস পণ্ডিত, হইল সমাধি ভঙ্গ চাহে চারিভিত। সমাধিতে ছিলেন, কিন্তু সমাধি ভঙ্গ হয়ে গেল। দেখে বিরাসনে বসিয়াছেন বিশ্বম্ভর, চতুর্ভুজ শঙ্খ চক্র গদা পদ্মধর। নিতাই গৌর হরি বল। শ্রীবাস চেয়ে দেখে গৌরহরি শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে। গর্জিতে আছয়ে যেন মত্ত সিংহসার, বাম কক্ষে তালি দিয়া করয়ে হুঙ্কার। দেখিয়া হইল কম্প শ্রীবাসের শরীরে, স্তম্ভ হইলা শ্রীনিবাস কিছুই না স্ফুরি। ডাকিয়া বলয়ে প্রভু আরে শ্রীনিবাস, এতদিন না জানিস আমার প্রকাশ। তোর উচ্চ সংকীর্তনে নারার হুঙ্কারে, ছাড়িয়া বৈকুণ্ঠ আইনু সর্বপরিবারে। তোর ডাকে আর নারার হুঙ্কারে, মানে অদ্বৈতের হুঙ্কারে, বৈকুণ্ঠ ছেড়ে সপরিবারে এসেছি। হ্যাঁ, নিশ্চিন্তে আছো তুমি আমারে আনিয়া, শান্তিপুরে গেল নারা আমারে এরিয়া। তুমি নিশ্চিন্তে আমাকে এনে এখানে লুকিয়ে আছো, আর নারাও সেও শান্তিপুরে চলে গেছে। সাধু উদ্ধারিমো দুষ্ট বিনাশিমু সব, তোর কিছু চিন্তা নাই পর মোর স্তব। শ্রীবাসকে বলছে তোর কিছু চিন্তা নাই, তুই আমার স্তব কর। প্রভুরে দেখিয়া প্রেমে ফাঁদে কাঁদে শ্রীনিবাস, ঘুচিল অন্তর ভয় পাইল আশ্বাস। হরিষে পূর্ণিত হইল সর্বকলিবর, দাঁড়াইয়া স্তুতি করে দুই কর। সহজে পণ্ডিত বড় মহাভাগবত, আজ্ঞা পায় স্তুতি করে যেন অভিমত। স্তুতি করছেন, ভাগবতে আছে ব্রহ্ম মোহোপনদনী, সেই শ্লোক পরিস্তুতি করয়ে প্রথমে। নৌমিঢ্যতে বভ্রুবপুষে তরিদম্বরায়, গুঞ্জাবতংশ পরিপিচ্ছল সম্মুখায়। বন্যস্রজী কবল বেত্র বিষাণ বেনু, লক্ষ্যশ্রিয়ে মৃদুপদী পশুপাঙ্গ যায়। ভাগবতের শ্লোক পরে স্তুতি করছেন। হে পূজ্য, তোমার দেহ নবজলধরের ন্যায় শ্যামল, বিদ্যুতের ন্যায় পীতবর্ণ তোমার বসন। তোমার কর্ণদ্বয়ে গুঞ্জা বিরচিত কর্ণভূষণ, এবং মস্তকে ময়ূরপুচ্ছ বিরচিত চূড়া। তাতে তোমার বদনমণ্ডল বিশেষরূপে দীপ্তিমান হয়েছে। বনজাত পত্র পুষ্পে রচিত মালা তুমি কণ্ঠে ধারণ করেছ। তোমার হস্তে কবল অর্থাৎ দধিসিক্ত অন্ন, বেত্র বিষাণ এবং বেণু শোভা পাচ্ছে। এ সমস্ত লক্ষণে লক্ষিত
তোমার সৌন্দর্য অপরিসীম, তোমার চরণ যুগল অতিশয় কোমল, তুমি গোপরাজ নন্দের নন্দন, এতাদৃশ তোমাকে আমি নমস্কার করিতেছি। নিতাই গৌর হরি বল। এটা ব্রহ্মার রচিত শ্লোক। ব্রহ্মা কৃষ্ণকে স্তুতি করেছিলেন। আজকে এই পর্যন্ত। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।